প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যাদের এই 22 তারিখ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণ হলো, যে পরীক্ষা শুরু হয়েছিল 12 তারিখ থেকে, যে পরীক্ষা এই 22 তারিখ শেষ হলো, এই সেমিস্টার পদ্ধতিতে কিন্তু প্রথম তোমরা পরীক্ষা দিচ্ছ এবং এই নতুন পদ্ধতি কতটা ভালো, কতটা মন্দ, কতটা ফলপ্রসূ হবে এটা সময় বলবে। তাই এখন শুধু আমাদের তোমরা যারা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিলে তারা স্বভাবতই এই নতুন পদ্ধতির প্রথম গিনিপিগ, এটা তোমরা ভাবছো। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে সর্বভারতীয় পরীক্ষাগুলো, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেগুলো কিন্তু এই এমসিকিউ পদ্ধতিতেই হচ্ছে। সুতরাং প্রথম থেকেই যদি তোমরা এই বিষয়টার সঙ্গে সড়গড় হও এবং বিষয়টার সঙ্গে মানিয়ে নিতে পারো, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো তোমাদের লাভই হবে। এটা আমার ব্যক্তিগত মত। তবে এই প্রসঙ্গে তোমাদের একটা ভালো খবর দিই যে পুজোর ঠিক পরে পরেই তোমাদের কিন্তু এই তৃতীয় সেমিস্টারের রেজাল্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে। সুতরাং সেখান থেকে তোমরা কিন্তু নাম্বারটা মিলিয়ে নিতে পারো কার কত স্কোর হচ্ছে। এই তৃতীয় সেমিস্টার, তারপরে চতুর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু 5 নম্বরের বড় প্রশ্নের 40 নম্বর থাকবে, সেখানেও সেই 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। সেখানে সবই কিন্তু বড় প্রশ্ন থাকবে। এই দুটো সেমিস্টার মিলে তোমাদের হার্ড কপি মানে রেজাল্ট তৈরি হবে, অর্থাৎ ফাইনাল 12-এর রেজাল্টটা তৈরি হবে। তো আগে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলে একটাই পরীক্ষা ছিল, একটা সাজো সাজো রব ছিল, ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা হচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হওয়াতে কিন্তু সেই পরীক্ষা দেওয়া, পরীক্ষা হচ্ছে যে একটা আবেগ, উত্তেজনা, সেই জায়গাটা কিন্তু নেই। না থাক, ক্ষতি নেই। তো তৃতীয় সেমিস্টারের পর চতুর্থ সেমিস্টারে গিয়ে তোমাদেরকে কিন্তু বড় প্রশ্ন দিতে হবে এবং দুটো সেমিস্টার মিলেই কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি হবে। তো তার আগে যারা তৃতীয় সেমিস্টারে অকৃতকার্য হবে, হ্যাঁ, এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমরা এটাও লক্ষ্য করছি যে ওএমআর সিট ফিল আপ করতে গিয়ে বহু ছাত্রছাত্রী কিন্তু ভুল করছে। তারা কিন্তু অনেক ভুল করছে, ওএমআর নষ্ট করছে। ঠিক আছে, কোনো কোনো স্কুল নতুন ওএমআর তাকে সাপ্লাই দিচ্ছে, কিন্তু হয়তো এটা পরবর্তীকালে আর দেওয়া হবে না। তাই তোমাদেরকে কিন্তু এই পদ্ধতিটা ভালোভাবে মানিয়ে নিতে হবে। তো আমার যেটা বিশ্বাস যে এবছর রেজাল্টের ক্ষেত্রে অনেক গড়বড় তৈরি হবে, কারণ অনেকেই অনেক রকম ভুলভাল করে এসছে। সেই ভুলগুলো কিন্তু এবার ধরা পড়বে। তো পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই ব্যাপারে অনেকটাই নমনীয় মনোভাব গ্রহণ করবেন, সেই রকমই কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে। এমনও শোনা যাচ্ছে যে 4টা সাবজেক্টে পাশ করলে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে, তাহলে সেটাকে গ্রেস নাম্বার দিয়ে অ্যালাউ করা হবে, এমনও কিন্তু শোনা যাচ্ছে। এই যে সর্বশেষ যে পরীক্ষা হলো বায়োলজির, এই বায়োলজির পরীক্ষায় দুটো ভুল প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়ার যারা চেষ্টা করেছে তারা পূর্ণ নম্বর পাবে, এমনটাও বলা হয়েছে। তো আমরা জানি সেমিস্টার পদ্ধতিতে প্রত্যেকটা সেমিস্টারে কমপক্ষে তোমাকে 12 পেতে হবে, যাদের 40 নম্বরের পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, আর যাদের 35 নম্বরের পরীক্ষা দিতে হয় তাদের ক্ষেত্রে 11। তাহলে এই নাম্বারটা না পেলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, সেটা 4th সেমিস্টারে গিয়ে তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। তাহলে যাদের রেজাল্ট খারাপ হবে, মানে যারা অকৃতকার্য হবে, তাদের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা থাকছে। আবার সরকার যদি কিছুটা নমনীয় মনোভাব গ্রহণ করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়তো তোমাদের কিছু গ্রেস নাম্বার দেওয়া হতে পারে, এরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এটাই ছিল একটা লেটেস্ট আপডেট এখনো পর্যন্ত তোমাদের, যে পুজোর পরে পরেই তোমরা কিন্তু তৃতীয় সেমিস্টারের রেজাল্টটা দেখে নিতে পারছো। সেই হিসাবে তোমরা স্থির করতে পারবে যে কে সাপ্লি খাবে, কে খাবে না, কাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, কি হবে না, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত দিয়ে দেওয়া হবে।
সঙ্গে থেকো। ধন্যবাদ।